আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে কথাটি বলেছেন, ঈমান গ্রহণ করো, আল্লাহ তাআলাকে ভয় করো। ঈমানের পরে আল্লাহ তাআলাকে ভয় করতে বলেছেন। ঈমান গ্রহণ করবেন, আল্লাহ তাআলাকে ভয় করবেন, এরপরে পরবর্তী আল্লাহ তাআলার আদেশ হচ্ছে ওয়াকুনু মাআস সাদিকিন। আল্লাহ বলেন, গোলাম তোমরা যখন আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে জমিনের মধ্যে যখন ভয় করেছো, আমি আল্লাহ তাআলাকে খালেক হিসাবে মেনে নিয়েছ, আমি আল্লাহ তাআলাকে রব হিসাবে তুমি মেনে নিয়েছো, প্রত্যেকটি বিষয়ে আমাকে রব হিসাবে যখন তুমি মেনে নিয়েছ, তখন তোমার কাজ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা। সকলেই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে প্রত্যেকটি কাজের ক্ষেত্রে রব হিসাবে মেনে নেয়, চলার ক্ষেত্রে আল্লাহ তাআলার ভয় বান্দার মধ্যে আসবে, কথা বলার ক্ষেত্রে বান্দার মধ্যে আল্লাহ তাআলার ভয় আসবে, সামাজিক ক্ষেত্রে বান্দার মধ্যে আল্লাহ তাআলার ভয় আসবে, রাষ্ট্রীয় বিধানের ক্ষেত্রে বান্দার মধ্যে আল্লাহ তাআলার ভয় আসবে। প্রত্যেকটি ক্ষেত্রে যখন বান্দার মধ্যে আল্লাহ তাআলার ভয় আসলো, আল্লাহ তাআলা তারপরে বান্দার জন্য আদেশ করে বলেন, বান্দা কুনু মাআস সাদিকিন। আল্লাহর গোলাম দুনিয়ার সর্বক্ষেত্রে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেছো, এখন তোমার আদর্শ হলো এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সুন্দর করে বানাইছি, আমি আল্লাহ যাদেরকে সুন্দর করে দুনিয়ার মধ্যে বানাইলাম, আমি যাদেরকে পথ প্রদর্শক হিসেবে বানাইলাম, এই দুনিয়ার মধ্যে যারা আল্লাহ আলাম, এই দুনিয়ার মধ্যে যারা দ্বীনের ধারক বাহক, এই দুনিয়ার মধ্যে যারা কোরআন নিয়ে চলে, কোরআনকে ভালোবাসে, এই দুনিয়ার মধ্যে যারা জাতির রক্ষক, এই দুনিয়ার মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করে, দ্বীনের প্রতি অবিচল অটল, সর্ব অবস্থায় কোরআন নিয়ে চলে, কোরআনের বিধান মেনে চলে, ওই বান্দাগুলির পথ তোমরা অনুসরণ করো। কারণ যেই বান্দারা কোরআনকে নিজের জীবনের বিধান বানায়, বাস্তব জীবনের অনুসরণ কোরআনকে বানায়, সেই বান্দারা এ জাতির কর্ণধর। সকলেই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম ব্যক্তিগত আদর্শে কোরআনকে যারা মানছে, সামাজিক আদর্শের ক্ষেত্রে যারা কোরআনকে মানছে, রাষ্ট্রীয় বিধানের ক্ষেত্রে যারা কোরআনকে মানছে, তারা হলো এই দুনিয়ার জমিনের মধ্যে উত্তম মানুষ, সাদিকিন। তারা হলো আল্লাহ আলাম, তারা হলো দুনিয়ার জমিনে উত্তম মানুষ, যারা ঈমানের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে ব্যতি রেখে অন্য কাউকে ভয় করে না। একমাত্র দুনিয়ার জমিনে ভয় করতে হলে আল্লাহ তাআলাকে ভয় করে। তারা হলেন এ দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলি, যাদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম। তোমরা শুনিয়া নাও, যারা কোরআনকে নিজের বাস্তব জীবনের জন্য তৈরি করেছেন, যারা কোরআন অনুযায়ী জীবনের বাস্তব জীবনগুলি চালায়, যারা নিজের জিন্দেগিকে কোরআন অনুযায়ী চালায়, এই দুনিয়ার জমিনে কোনো কিছুকেই তারা পরোয়া করেন না। তারা হলো দ্বীনের সৈনিক, কোরআনের সৈনিক, কোরআন অনুযায়ী বান্দারা চলতে থাকে। ঠিক কিনা বলে? আল্লাহর গোলাম
এ দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন কত আল্লাহর ওলিদের দুনিয়ার জমিনে পাঠাইছেন, কত আল্লাহর ওলিরা দুনিয়ার জমিনে আছেন, কত হক্কানি উলামা ইকরাম দুনিয়ার জমিনে আছে, কত পীর পয়গম্বর এই জাতির রাহবার হিসেবে দুনিয়ার জমিনে আছে। আল্লাহু আকবার। আজকে আমরা যদি ওই আল্লাহর ওলিদের অনুকরণ করতে পারি, ওই আল্লাহ ওয়ালাদের অনুকরণ করতে পারি, যেমন ভাবে দুনিয়ার জমিনে অনুকরণ করেছিলেন সাহাবায়ে কেরাম, এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন, দ্বীনের দাওয়াত নিয়ে দুনিয়ার জমিনে পাঠাইলেন। পয়গম্বর উম্মতদেরকে দ্বীনের দাওয়াত দিতেছিলেন। এই সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণের পূর্বে পয়গম্বরের দাওয়াত পেয়ে দ্বীন কবুল করেছেন, কোরআন কবুল করেছেন, আল্লাহর পয়গম্বরের উপরে বিশ্বাস করে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করে ঈমান গ্রহণ করেছেন। আল্লাহর গোলাম এই সাহাবায়ে কেরাম যখন নবীর প্রতি ঈমান গ্রহণ করলেন, আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করলেন, জিন্দেগীর অন্যায় কাজগুলি ছেড়ে দিলেন, মূর্তি পূজাগুলি ছেড়ে দিলেন, শিরকিয়াতগুলি ছেড়ে দিলেন, সমস্ত কিছু অন্যায় ছেড়ে দিয়ে নবীর আদর্শে আদর্শিত হয়ে গেলেন। নবীকে এমনভাবে আঁকড়ে ধরলেন, যে আঁকড়ে ধরার কারণে, যেই নবীকে ভালোবাসার কারণে এই বান্দাগুলিও দুনিয়ার জমিনে দামি হয়ে গেলেন। সকলেই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম নবী কোরআনের দাওয়াত দিলেন, সাহাবায়ে কেরাম কোরআনকে মানলেন, কোরআন অনুযায়ী নিজের জিন্দেগি চালাইলেন। সাহাবায়ে কেরাম কোরআন অনুযায়ী নিজের জিন্দেগি চালানোর কারণে, রাসূলের আদর্শ অনুযায়ী নিজের জিন্দেগি চালানোর কারণে এই সাহাবায়ে কেরাম এত দামি দুনিয়ার মধ্যে হয়ে গেছে, যে সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সকলেই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম শুধু তাই নয়, আল্লাহ তাআলা এই রাসূলের আদর্শে আদর্শিত সাহাবায়ে কেরামকে এত ভালোবাসতেন যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে সাহাবায়ে কেরাম থাকতে থাকতে কিছু কিছু সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সনদ দিয়ে দিয়েছে। সকলেই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম এই সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর পথ অনুসরণ করার কারণে, নবীজির আদর্শকে অনুসরণ করার কারণে, নবীজির চরিত্রকে অনুসরণ করার কারণে এই দুনিয়ার মধ্যে এমন দামি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বানাইছেন, এমন দামি আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবায়ে কেরামকে বানাইছেন, যে সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি ওয়ালাউ কানা বা'দি নাবিয়্যান লাকানা উমর। আল্লাহর গোলাম সাহাবায়ে কেরাম নবীর সান্নিধ্য অর্জনের কারণে, কোরআনকে ভালোবাসার কারণে এত দামি দুনিয়ার জমিনে হয়েছেন, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা জান্নাতের সনদ দিয়েছেন। দুনিয়ায় থেকে, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, যে সাহাবায়ে কেরামের ব্যাপারে জান্নাতের সনদ দিয়েছেন। আর নবী বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। নবী বলেন আমি শেষ নবী, আল্লাহ আমার পরে দুনিয়ার জমিনে কোন নবী বানাইবে না, আমার পরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে কোন নবী পাঠাইবে না। ওয়ালাউ কানা বা'দি নাবিয়ান লাকানা উমর। আল্লাহর গোলাম নবী বলেন আল্লাহ আমার পরে দুনিয়ার জমিনে কোন নবী পাঠাইবেন না, নবীর দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আল্লাহ আমার পরে কোন নবী বানাইবে না। ওয়ালাউ কানা বা'দি নাবিয়্যান লাকানা উমর।
আল্লাহ বলে, আল্লাহর পয়গম্বর বলেন, ওয়ালাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর। আল্লাহ তাআলা যদি আমি পয়গম্বরের পরে এই দুনিয়ার জমিনে কোন নবী আল্লাহ তাআলা বানাইতেন, তাহলে আল্লাহ ওমরকে নবী বানাইতেন। সকলেই বলেন সুবহানাল্লাহ।